বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি রসায়ন ষষ্ঠ অধ্যায়ের পড়াশোনা নিয়ে কথা বলবো। আমি ইতিপূর্বে দুইটি পার্ট এখানে আলোচনা করেছি, যেখানে বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কয়েকটি টপিক আলোচনা করতে চাই, যেগুলো আমি এখানে দিয়েছি। এখানে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার রাসায়নিক সমীকরণ, সমতাকরণ, লিমিটিং, বিক্রিয়ক। এই কটা টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। তো রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ কি বা কাকে বলে? রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় সেটাই রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় সেগুলো অবশ্যই আমরা জানি, তবু আমি সামান্য কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, যেমন এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমান বা তীরচিহ্ন দিতে হয়। বিক্রিয়ক এবং উৎপাদক সমূহকে প্রতীক বা সংকেতের সাহায্যে লিখতে হয়, এবং বিক্রিয়ক এবং উৎপাদক একাধিক হলে তাদের মাঝে যোগ চিহ্ন দিতে হয়। আবার কখনো কখনো এদের ভৌত অবস্থা উল্লেখ করে রাসায়নিক সমীকরণ লেখা হয়। রাসায়নিক সমীকরণ সম্পর্কে অবশ্যই সবার জানা আছে, এখানে না জানার কোনো বিষয় নয় বা জটিল কোনো কিছু নয়। তাহলে আমি সমীকরণ নিয়ে আর কি বা বলবো। সমতাকরণ নিয়ে কিছু কথা বলবো, কিভাবে সমতাকরণ করতে হয়। সমতাকরণ কি? সমতাকরণ হচ্ছে রাসায়নিক সমীকরণের উভয় পাশে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদকের অণু পরমাণুর সংখ্যা সমান হতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের অণু পরমাণুর সংখ্যা সমান হতে হবে সমীকরণের উভয় পাশে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের। এখানে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে সমান করতে হবে। কিভাবে সমান করতে হবে সেটা আমি এখন লিখব। যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন দ্বিপারমাণিক গ্যাস, এখানে ক্লোরিন 2 হবে। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিনও একটা। সোডিয়াম এই পারে বিক্রিয়কেও একটা আছে, কিন্তু ক্লোরিন তো দুইটা। তাহলে আমাদেরকে অবশ্যই ক্লোরিনও দুইটা করতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে, যে সংখ্যাটা প্রয়োজন, যেটা সংখ্যা দিয়ে গুণ করলে আমরা উভয় পাশে অনুপরমাণু সমান করতে পারবো। এমন না যে নির্দিষ্ট কোনো সংখ্যা আছে, আমরা হিসাব করে দেখবো যে কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে আমরা সমান করতে পারবো। এরকম চিন্তা ভাবনা করে আমরা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করব। এখানে যখন দুইটা ক্লোরিন আছে, তাহলে আমাকে অবশ্যই ক্লোরিন দুইটা করতে হবে। তাই আমি কি করব, সোডিয়াম ক্লোরাইড বামে 2 দিয়ে গুণ করব। তাহলে তার মানে এখানে 2 দিয়ে গুণ মানে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন হয়ে গেল, অর্থাৎ ক্লোরিনকে দুইটা করতে গিয়ে সোডিয়ামও দুইটা হয়ে গেল, কিন্তু আমাদের এখানে সোডিয়াম ছিল একটা। তাহলে সমস্যা আবারও রয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, সোডিয়ামও দুইটা করতে হবে। তাহলে সোডিয়ামকে আমরা আবার 2 দিয়ে গুণ করব, সোডিয়ামের বামে 2 লিখবো। তাহলে সোডিয়াম দুইটা হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের সমতাকরণ। সমতাকরণ হচ্ছে কি, উভয় পাশে অণু পরমাণুর সংখ্যা, উভয় মানে কি বিক্রিয়ক এবং উৎপাদ অণু পরমাণুর সংখ্যা সমান হতে হবে। এই হচ্ছে সমীকরণ। যেমন আরেকটা ছোট্ট, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু অ্যামোনিয়া NH3। সবাই জানো এখানে হাইড্রোজেন আছে 3টা, নাইট্রোজেন একটা। এখানে হাইড্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা। তাহলে এখানে নাইট্রোজেন একটা, এখানে কিন্তু 2টা। বিক্রিয়কে 2টা, উৎপাদে একটা, তাহলে এখানে 2টা করতে হবে। তাহলে 2টা করার জন্য আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। এখানে নাইট্রোজেন 2টা করতে গিয়ে
আমাদের হাইড্রোজেন ছিল 3টা, তাহলে হাইড্রোজেন 6টা হয়ে গেল। তাহলে আমরা আবার কি করব, এখানে দেখবো হাইড্রোজেন কয়টা, বিক্রিয়কে আমাদের হাইড্রোজেন কয়টা। তাহলে বিক্রিয়কে হাইড্রোজেন যেহেতু 2টা আছে, এখানে উৎপাদে হাইড্রোজেন 6টা হয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে 6টা করতে হবে, কারণ সমতাকরণ মানেই তো উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা সমান করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমাদের কি হয়েছে, এখানে উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা সমান হয়েছে। বিক্রিয়কের উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা অবশ্যই সমান হতে হবে সমতাকরণে। যেমন আমরা যদি একটু জটিলের দিকে যাই, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক ইকুয়াল টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক ইকুয়াল টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়। এখানে হচ্ছে তাহলে কি হবে, এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে আমরা কি করব, এখানে 2টা করতে হবে। তাহলে কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 2টা হয়ে গেল। কিন্তু অ্যালুমিনিয়াম 2টা হয়ে গেল, অ্যালুমিনিয়ামকে 2টা করার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম, করতে গিয়ে ক্লোরিন 6টা হয়ে গেছে, 3 দুগুণ 6। এখানে অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন আছে কয়টা, 1টা, তাহলে অক্সিজেনও 3টা করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, 3 দিয়ে গুণ করব, তাহলে অক্সিজেন 3টা, কিন্তু অক্সিজেন 3টা করতে গিয়ে হাইড্রোজেন 3 দুগুণ 6টা হয়ে গেছে, তাহলে এরপরে 6টা করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 1টা, তাহলে আমরা কি করব, 6 দিয়ে গুণ করব, তাহলে হাইড্রোজেন 6টা, এখানে ক্লোরিন যে আমাদের 6টা হয়েছিল, এখানে আমাদের এখন 6টা হয়ে গেছে। তার মানে উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা আমাদের সমান হয়েছে। আবার যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে আমাদের কি করতে হবে, এখানে সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম 1টা, তাহলে আমরা কি করব, এখানেও সোডিয়ামকে 2টা করতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে 2 দিয়ে গুণ করব, সোডিয়াম 2টা হয়েছে, ক্লোরিনও 2টা হয়ে গেল, কিন্তু এখানে ক্লোরিন আছে 1টা, তাহলে কি করব, আমরা ক্লোরিনকেও ডবল করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব। এখন হাইড্রোজেন 2টা হয়ে গেল, কিন্তু সমস্যা না, হাইড্রোজেন তো আমাদের এখানে 2টাই ছিল, এখানে সোডিয়াম 2টা হয়েছে, এখানেও 2টা ছিল, কার্বন 1টা, এখানেও কার্বন 1টা, এখানে অক্সিজেন 3টা, এখানেও অক্সিজেন 3টা আছে। তাহলে আমাদের উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা সমান হয়েছে, অর্থাৎ সমতাকরণ হয়েছে। তার মানে আমরা বুঝলাম যে উভয় পাশে অণুপরমাণুর সংখ্যা সমান করতেই হবে। সমতাকরণ মানে অণুপরমাণুর সংখ্যা সমান করতে হবে। আমরা কিভাবে সমান করব, আমরা একটু চিন্তা ভাবনা করব, এটাকে নিয়ে একটু ভাবতে হবে, একটু ব্রেন খাটাতে হবে, একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। আমরা এটাকে নিয়ে একটু ভাববো, না হলে আমরা পারবো না। হুট করে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে চলবে না, একটু ভাববো কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে, কোথা থেকে শুরু করলে আমাদের উভয় পাশে সমান করা সহজ হবে। আমরা একটু ভেবে চিন্তে কাজ করবো, তাহলে প্র্যাকটিস করতে হবে অবশ্যই, তাহলে আমাদের অনেক সহজ হবে ইনশাল্লাহ। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হয়তো এগুলো তোমাদের অনেকের অনেক সোজা, অনেকে অনেক জানো, অনেকে হয়তো মনে হতে পারে আমাদের দরকারই নাই, আবার অনেকের কাছে অনেক নতুন বা কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন কিছুই নয়। সবকিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে বুঝতে হবে, নিজে নিজে বোঝার চেষ্টা করতে হবে। যে যতই বোঝাক, যে যতই শিখাক, যদি নিজে চেষ্টা করা না হয়, নিজে ব্রেনটাকে যদি
কাজে লাগানোর জন্য চেষ্টা না করা হয় তাহলে কখনোই সম্ভব নয়। এই জন্য আমরা নিজেরা চেষ্টা করব, আমরা বারবার একটি জিনিস খাতায় লিখবো, দেখবো, বুঝবো কেন এটা হয়েছে, তবেই আমরা বুঝতে পারবো। তাহলে সমতাকরণ আশা করছি কারো সমস্যা নেই, এইভাবে আমরা সমতাকরণ করতে পারবো। তাহলে আমাদের এখন কি আছে, লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক কিভাবে করতে হয়? লিমিটিং বিক্রিয়ক এখানে অ্যানালগ করতে হবে। লিমিটিং বিক্রিয়ক মানে বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে সবসময় সমান পরিমাপ করা যায় না। দেখা যায় যে অনেক সময় কোনো বিক্রিয়ক আগে শেষ হয়ে গেছে, যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ বিক্রিয়া ঘটানোর জন্য যে যে পদার্থ আমরা ব্যবহার করি, যে যে পদার্থ, সেই পদার্থের মধ্যে যেটি আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেটা আগে শেষ হয়ে যাবে সেইটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়ক করতে পারবো দেখি। হয়তো উদাহরণটা তোমাদের বইয়ে আছে, যেমন 5 গ্রাম হাইড্রোজেন প্লাস 75 গ্রাম ক্লোরিন সমান কি হাইড্রোক্লোরিক। এত হাইড্রোজেন এবং এত ক্লোরিন হাইড্রোক্লোরিক উৎপন্ন বিক্রিয়া। এখন আমরা কি করব, আমরা দেখব যে হাইড্রোজেনের ক্লোরিনের বিক্রিয়াটা আমরা লিখবো হাইড্রোজেনের ক্লোরিন। তাহলে হাইড্রোজেন অবশ্যই সংকেত এবং প্রতীকের সাহায্যে লিখতে হয়। ক্লোরিন ইকুয়াল টু হাইড্রোক্লোরিক। এখানে আরেকটি কথা, যে এই যে সমতাকরণ আমাদের এখন কাজে লাগবে। সমতাকরণ লিমিটিং বিক্রিয়া করতে গেলে অবশ্যই বিক্রিয়াকে সমতাকরণ করতে হবে, সমতাকরণ করতে হবে। তাহলে আমাদের এখানে সমতাকরণ যদি করতে যায়, হাইড্রোজেন 2টা আছে, ক্লোরিন 2টা আছে, এখানে হাইড্রোজেনের 2টা, এখানে হাইড্রোজেন 1টা, ক্লোরিন 1টা, তাহলে অবশ্যই হাইড্রোজেন এবং ক্লোরিন ডাবল করতে হবে। তাহলে আমরা কি করব, হাইড্রোজেন এবং ক্লোরিনের বাম পাশে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে হাইড্রোজেন, ক্লোরিন এবং হাইড্রোক্লোরিক উভয় পাশে, অর্থাৎ উভয় পাশের পরমাণু সংখ্যা সমান হয়েছে। তাহলে এখানে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, ক্লোরিন আছে কত, ক্লোরিন 35 দুগুণ 70, ক্লোরিন হচ্ছে 35.5, আগে 71 গ্রাম, 71 গ্রাম আছে। এটা আমি একবারে লিখলাম কারণ ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, ক্লোরিন আছে 2টা, তাই 70 রাখি 71, হাইড্রোজেন 2। তো এখন হচ্ছে এখানে আমরা বিক্রিয়াতে কি বুঝলাম, যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। অতএব 1 গ্রাম হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে 71/2 গ্রাম ক্লোরিন। অতএব আমাদের কি দেওয়া ছিল, 5 গ্রাম 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71/2 এত গ্রাম ক্লোরিন। তাহলে কত হবে,
71 to 5। আচ্ছা, 177.5। তাহলে আমরা কি পেলাম? 177.5 গ্রাম ক্লোরিন। তাহলে আমরা এইটুকু পেলাম বিক্রিয়া থেকে। তার মানে আমাদের দেওয়া ছিল 5 গ্রাম ক্লোরিনের সাথে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার জন্য দেওয়া ছিল 75 গ্রাম ক্লোরিন, কিন্তু আমরা এখন দেখলাম যে এখানে ক্লোরিন লাগবে 177 গ্রাম। তার মানে ক্লোরিন কম দেওয়া ছিল, ক্লোরিনের পরিমাণ কম দেওয়া ছিল মানে ক্লোরিনটা অবশ্যই আগে শেষ হয়ে গেছে। কারণ যে জিনিসটা কম, দুইটা পদার্থের মাঝে যেটা কম আছে সেটা তো অবশ্যই আগে শেষ হয়ে যাবে। তো আমরা এখানে কিভাবে বুঝবো যে লিমিটেড বিক্রিয়ক কোনটা? এটা অনেকের সমস্যা হতে, অঙ্ক তো করলাম কিন্তু লিমিটেড বিক্রিয়কটা আমরা বাছাই করব কিভাবে? এখানে আমরা দেখব যে এখানে যে পরিমাণটা আমরা বের করেছি, যে পরিমাণটা আমরা পেয়েছি, সেইটা এখানকার চেয়ে কম না বেশি। যদি বেশি হয় তার মানে আরো লাগতো, তার মানে এটা হচ্ছে আগে শেষ হয়ে গেছে। কারণ এটা কম, এখানে বেশি মানে এখানে কম দেওয়া আছে, তার মানে আরো লাগতো, তার মানে এটা লিমিটেড বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি ক্লোরিন হচ্ছে কি লিমিটেড বিক্রিয়ক। ক্লোরিন লিমিটেড বিক্রিয়ক। অবশ্যই সবাই বুঝতে পেরেছো আশা করছি। এখন এসে দিই তাহলে আবার এরকম থাকতে পারে, যেমন দুটি বিকার দেওয়া আছে এবং সেখানে কিছু পদার্থ দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে লিমিটেড বিক্রিয়ক কোনটি। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি, এরপরে সমতাকরণ করব এবং আণবিক ভর হিসাব করে আমরা লিমিটেড বিক্রিয়ক কোনটা সেটা বাছাই করব। যেমন এখানে একটা পাত্র, এখানে 7.3 গ্রাম হাইড্রোক্লোরিক এবং 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 200 মিলি, 100 মিলি। এটা অবশ্য একটা বোর্ড কোশ্চেন। এখন তাহলে আমরা কিভাবে লিমিটেড বিক্রিয়ক বের করব? আমরা কি করব? আগে বিক্রিয়াটা লিখে নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমরা সবাই জানি, সোডিয়াম ক্লোরাইড পানি। এখন আমরা কি করব? আণবিক ভর হিসাব করব। সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, টোটাল আমাদের 40। তাহলে এখানে 40 গ্রাম। এখানে হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, টোটাল 36.5। তাহলে এখানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এত গ্রাম হাইড্রোক্লোরিক। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে 0.5
বিক্রিয়া করে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক, অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 36.5 বাই এত গ্রাম হাইড্রোক্লোরিক। অতএব আমাদের বিকারে দেওয়া আছে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে 36.5 গুণ 8 এত গ্রাম হাইড্রোক্লোরিক। তাহলে আমাদের টোটাল কত আসছে? 36.5 ইন্টু 8 7.3 গ্রাম। তাহলে আমাদের 7.3 গ্রাম হাইড্রোক্লোরিক আসছে। আমাদের বিকারও ছিল 7.3 গ্রাম। তার মানে এখানে আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া করেছে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে, এখানে লেগেছে আমাদের 7.3 গ্রাম হাইড্রোক্লোরিক। তার মানে এখানে যেটা দেওয়া ছিল আমাদের সেই পরিমাণটা বের হয়েছে। এখানে লিমিটেড বিক্রিয়ক কোনোটাই নয়, এখানে লিমিটেড বিক্রিয়ক নেই। তো এইভাবে আমরা লিমিটেড বিক্রিয়ক কোনটা বা কোনটা নয় সেটা নির্ধারণ করতে পারি। আমরা কি করব? প্রথমে বিক্রিয়াটা লিখব, সমতাকরণ করব। যদি সমতাকরণ আগে থেকেই অনুপরমাণুর সংখ্যা সমান থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আমরা আণবিক ভর হিসাব করে আমরা এভাবে বের করবো। আমরা এখানে যে পরিমাণ দেওয়া আছে এখানে আমরা সেটাই পেয়েছি, তার মানে পরিমাণ সমান ছিল, এখানে লিমিটেড বিক্রিয়ক কোনোটাই নয়। এই হচ্ছে আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয় যে 3টা ছিল রাসায়নিক সমীকরণ, সমতাকরণ, লিমিটেড বিক্রিয়ক। আমি সেই 3টা নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই ইতি টানছি। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।